এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। কেমনে নিজে বাঁচবা? বলে ঈমান আনছো, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজের জাহান্নাম থেকে বাঁচাও। অধীনস্থদেরকে কেমন করে বাঁচাইবা? বলে তাদেরকেও ইসলামের উপরে, দ্বীনের উপরে পরিচালনা করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমার যেমন ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, অনুরূপভাবে আমার পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সাথে সাথে সামাজিক জীবনেও ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় জীবনেও যেন ইসলাম প্রতিষ্ঠা হয়, এই জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। মনে রাখবেন, বলতে পারেন হুজুর এটা কেমন ভাবে সম্ভব? আমার আপনার দ্বারা অনেক কিছু সম্ভব না হলেও ওইটা বাস্তবায়নের ইচ্ছা আমার মধ্যে থাকতে হবে। আমার অন্তরের মধ্যে দৃঢ়ভাবে এই কামনা থাকতে হবে যেন ইসলাম সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা হয়। সাথে সাথে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নিবেদিত প্রাণ, তাদের সাথে থাকতে হবে, সমর্থন দিতে হবে। যেইভাবে সহযোগিতা করার সুযোগ আছে তাদেরকে সেইভাবেই সহযোগিতা করতে হবে। যতটুকু আমল করার সুযোগ ততটুকু যদি না করি, বাকিটুকু যদি প্রতিষ্ঠিত হোক, এই ইচ্ছা যদি দিলে না রাখি, আল্লাহর কসম কবরের মধ্যে গিয়ে জবাব দেওয়ার উপায় থাকবে না যে আমার দ্বীন ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে অমান নবী, অথবা নবীজিকে দেখায় জিজ্ঞাসা করবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বলে যেই ব্যক্তি দুনিয়ায় নবীর আদর্শে আদর্শিত হয়েছে, নবীর সুন্নাতের অনুসরণ করেছে, ও জবাব দিবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি দুনিয়ায় নবীর সুন্নাত অনুসরণ করে নাই, নবীকে মুহাব্বত করে নাই, ভালোবাসি নাই, যতই মুখস্থ করুক না কেন দুনিয়ায়, ওই জায়গা মতো গিয়া সে প্রশ্নের জবাব দিতে পারবে না। তাহলে নবীর দ্বারা আল্লাহ তাআলা নবুয়তির পূর্ণতা দিয়েছেন, আরেকটা পূর্ণতা দিয়েছেন, বলে উত্তম আখলাকের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আপনার নবীজিও বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আর উত্তম আখলাক প্রদানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীর আগে যত নবী ছিল সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। বলেন তো, যদি কোনো ব্যক্তির এমন হয় শ্বাস নেওয়া অথবা শ্বাস ছাড়া বন্ধ হয়ে যায় 5 মিনিটের জন্য, বলেন তো এই দুনিয়াতে সে আর থাকতে পারবে? অথচ বেঁচে থাকার এই অপরিহার্য জিনিসটা অতি সহজে, অতি বেশি আমাদের দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য আল্লাহ প্রদত্ত নিয়ামতের অভাব নাই। বান্দা যখন নিয়ামতগুলোর যথাযথভাবে কদর করে, আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়ামত আরো বাড়ায় দেয়। এই যে দ্বীনি মজলিস, মাহফিল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, মসজিদ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই যে তানজিমে হুফাজুল কোরআন, হাফেজদের যে সংগঠন, এই হাফেজগণ, এটা আসলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে, তারাও আমাদের জন্য এক নিয়ামত। এজন্য দ্বীন সম্পৃক্ত বিষয়গুলোকে আমাদের সর্বোচ্চ নিয়ামত মনে করা দরকার।
তা না হলে কি হবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দেন, নেয়ামতের কদর না করলে প্রথমে আল্লাহ তাআলা মূলত নেয়ামত ছিনিয়ে নেন। যদিও এই কথাটা আল্লাহ আয়াতটায় বলেন নাই, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের নাশুকরি করলে আল্লাহ তাআলা জানায় দেন যে আমার আযাব বড় কঠিন, আযাব বড় শক্ত। এজন্য এই দিন সম্পৃক্ত বিষয়, আমার ঈমান, আমার আমল, দ্বীনের কথা শুনতে পারা, বলতে পারা, আয়োজন করতে পারা, মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম, এগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। যদি আমরা এই নিয়ামতগুলোর কদর না করি কি হবে? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এই পৃথিবীর অধিকাংশ দেশ তিনি ভ্রমণ করেছেন। শাইখুল ইসলাম তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তার সফরনামাও লিখেছেন, জাহানে দিদার। বাংলায় এর অনুবাদ পাওয়া যায়। শাইখুল ইসলামের এই ভ্রমণ কাহিনী আর স্বাভাবিক কোনো মানুষের ভ্রমণ কাহিনীর মধ্যে তফাৎ আছে। আপনাদের পাশে একটা হাওর আছে, এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটি সুন্দর জায়গা, টাঙ্গুয়ার হাওর নাকি, তাই না? অনেক মানুষ ঢাকা থেকে, কক্সবাজার থেকে বেড়াতে আসে, দেখতে আসে। আসার পরে সে সফরনামা লিখে, কিভাবে আসলো, কি খাইলো, নৌকায় কিভাবে থাকলো, সফরনামা শেষ। কিন্তু তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া যখনই কোথাও গিয়েছেন, ওই জায়গায় গিয়ে উনি মুসলমানদের অতীতের অবস্থা আর বর্তমান অবস্থা কি এই ব্যাপারে জানার চেষ্টা করেছেন। জানার চেষ্টা করেছেন এখানে ইসলাম কিভাবে আসলো, কার মাধ্যমে, কাদের মাধ্যমে এখানে দ্বীন পৌঁছালো। এজন্য তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার এই সফরনামা পড়লে মুসলমানদের ইতিহাস সম্পর্কে জানা যায়। মানুষের জ্ঞান ও ভান্ডারে অনেক জ্ঞানের জমা হয়। তা উনি এক দেশের কথা বলতেছেন যে ওই এলাকাটায় বা ওই দেশে এক সময় 100% মুসলমান ছিল। 100% মুসলমান, মসজিদগুলো ভরপুর, মাদ্রাসা তালিবুল ইলমে ভরপুর, খানকাগুলো মুরিদে ভরপুর, দ্বীনি মাহফিলগুলো, মজলিসগুলো শ্রোতাতে ভরপুর। এইরকম এক পরিবেশ ছিল সেখানে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের মধ্যে উদাসীনতা কাজ করা শুরু করলো। মানুষ আস্তে আস্তে গাফেল হলো। মসজিদগুলো আস্তে আস্তে মুসল্লি কমতেছে, মাদ্রাসা থেকে ছাত্র কমতেছে, খানকা থেকে মুরিদ কমতেছে, দ্বীনি মাহফিল মজলিস থেকে শ্রোতা কমতেছে। কমতে কমতে অবস্থা কোথায়? বলে যেই দেশে একসময় 100% মুসলমান ছিল, দ্বীনের উপরে চলা সহজ ছিল, কিন্তু মানুষ আল্লাহর পক্ষ থেকে এই নেয়ামতের কদর না করার কারণে পরিস্থিতি এমন হয়েছে যে প্রকাশ্যে কোরআন পড়া, প্রকাশ্যে নবীর সুন্নাত অনুযায়ী চলা, আযান দেওয়া, এগুলো তো বহুদূর। মানুষ যদি কোরআন শিখতে চাইতো, পড়তে চাইতো, মুসলমানদের ঘরে গোপন করে গর্ত বানানো ছিল, ওই গর্তের মধ্যে বসে কোরআন পড়া লাগতো, কোরআন শেখা লাগতো, শেখানো লাগতো। কেন? বলে কোরআন তিলাওয়াতের আওয়াজ যদি বাহিরে যায়, আর যদি জালেম শাসক একটা জেনে ফেলে, যার ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে, যারা কোরআন পড়বে, এদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়ে দেওয়া হবে। এজন্য এই যে আমরা খোলা মাঠে দ্বীনের কথা বলতেছি, এটা কার পক্ষ থেকে নেয়ামত? জোরে বলেন, কার পক্ষ থেকে? এজন্য এই দ্বীন যদি মানব জীবনের প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মানুষেরা বাস্তবিক অর্থে পরিপূর্ণ নেয়ামতের দেখা পাবে। ঠিক কিনা বলেন? যে আয়াতাংশ আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, একদিন একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে একটা আয়াত আছে, যেই আয়াত আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে, আপনারা তিলাওয়াত করেন। ওই আয়াত যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, তাওরাতে যদি নাজিল হতো, বলে যেই দিন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করতেন, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আয়াত যেটা তাওরাতে নাজিল হলে ওই দিনে ঈদের দিন বানায় ফেলতা? এইবার ইহুদি বলে এই আয়াতটা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে নাজিল হয়েছে আমি সব জানি। বলে এই আয়াত আরাফার দিন, দিনটা ছিল জুমাবার, জাবালে রহমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলে এই আয়াতের এমন কি বৈশিষ্ট্য যে যদি তাওরাতে নাজিল হতো ওই দিনটাকে তারা ঈদের দিন বানায় নিত। বলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের সংবিধান, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের দ্বীন আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর আগে যত নবী এসেছে কোন নবীর কাছে দ্বীন পরিপূর্ণ হওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনবো। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন তথা তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে দিলাম। এরপর পর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকে আমি তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ পূর্ণ করে দিলাম। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে আমি আল্লাহ মনোনীত করলাম। মোটামুটি তিনটা কথা নিয়ে আমরা একেবারে অতি অল্প সময় আলোচনা করব। এক নাম্বার কথা, আমাদের দ্বীন তথা জীবন ব্যবস্থা পরিপূর্ণ। আল্লাহ তাআলা দ্বীন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। দুই নাম্বার, নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। তিন নাম্বার, এই দ্বীন তথা ইসলামকে আমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন, এই ইসলাম। এটা কি আমার ব্যক্তিগত জীবনে লাগবে? জোরে বলেন, আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে? পারিবারিক জীবনে লাগবে? সামাজিক জীবনে লাগবে? রাজনৈতিক জীবনে লাগবে? রাষ্ট্রীয় জীবনে লাগবে? অর্থনৈতিক জীবনে লাগবে? পৌরনীতিতে লাগবে? সব জায়গায় ইসলাম লাগবে। কিন্তু আফসোস, ইসলাম আমরা রাখছি কোথায়? বলে মসজিদ আর মাদ্রাসায়। যেখানে জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম থাকা দরকার ছিল, আজকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম নাই। মনে রাখতে হবে, ইসলাম মেনে চলা ছাড়া আমাদের পরকালে বাঁচার কোনো উপায় নাই। একটা মানুষ মারা যাবার পর কবরের মধ্যে তাকে কয়টা প্রশ্ন করা হবে? জোরে বলেন, সবাই জানেন না? জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? এক নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, মার রব্বু, বলেন তো আমাদের রব কে? ওমা দীন, তোমাদের দিন কি? বলেন তো। ওমান নবিয়্যুক, অথবা নবীজিকে দেখায় বলা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা জিজ্ঞাসা করা হবে, ওমান নবিয়্যুক, তোমার নবীকে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই তিন প্রশ্ন সবার জানা আছে, তিন প্রশ্নের জবাবও সবার জানা আছে।
কেউ আছেন যে 3 প্রশ্নের জবাব জানা নাই? আসেননি কেউ এখানে? একটা জিনিস খেয়াল করা দরকার, কবরের 3 প্রশ্নের খবর আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন। বাস্তবতা হলো যেই প্রশ্ন পরীক্ষার হলে যাওয়ার আগে জানা যায় না, বলে পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন জানা যায়। বুঝতে হবে ওই প্রশ্নের জবাব দেওয়া সহজ। কেন? বলে একটু লেখাপড়া করলেই জবাব দেওয়া যায়, কিন্তু যেই প্রশ্নের জবাব হলে যাওয়ার আগে জানায় দেওয়া হয়, বুঝতে হবে জায়গা মতো গিয়া এই প্রশ্নের জবাব দেওয়া আসলেই কঠিন। সবার এই 3 প্রশ্ন মুখস্থ আছে, কিন্তু সবাই কি কবরে গিয়ে জবাব দিতে পারবে? জোরে বলেন, পারবে? কেন পারবে না? কারণ দুনিয়ার পরীক্ষায় যদি পড়াশোনা করা হয়, হলে গিয়ে জবাব দেওয়া যায়, মুখস্থ করলে জবাব দেওয়া যায়, কিন্তু কবরের 3 প্রশ্নের সম্পৃক্ততা মুখস্থের সাথে নয়, বরং কবরের 3 প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো আমলের সাথে। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে। এই প্রশ্নের জবাব কারা দিতে পারবে? বলে যারা বলেছে আমাদের রব হলো আল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, শুধু তাই না, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে, এই স্বীকৃতির উপরে তারা দৃঢ় পদে থাকে, ইস্তেকামাতের উপরে থাকে, দৃঢ়তার সাথে থাকে। তার মানে যেই ব্যক্তি বলবে রব আমার আল্লাহ, এই দুনিয়ায় রবের সব হুকুম আহকাম তার মেনে চলতে হবে। বলে আমার রব আল্লাহ, কিন্তু রবের আদেশ নিষেধ মানে না, তাহলে ওর মুখের সাথে কর্মের সাথে মিল নাই। একমাত্র ওই ব্যক্তি জবাব দিতে পারবে আমার রব আল্লাহ, যে এই দুনিয়ায় রবের সকল হুকুম আহকাম মেনে চলবে, সে জবাব দিবে আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, অমা দীনুক। আমরা সবাই জানি আমাদের দিন হলো ইসলাম, কিন্তু যতই জানা থাক আর যতই মুখস্থ করা হোক, কোন ব্যক্তি যদি দুনিয়ায় পরিপূর্ণ ইসলাম মেনে না চলে, কবরের মধ্যে ওমা দীনুক, তোমার দিন কি, এই প্রশ্নের জবাব দেওয়া তার জন্য সম্ভব হবে না। ইসলাম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আছে। কিছু কিছু বিষয় আছে যেগুলো ফরজ, কিন্তু করতে পারতেছি না, তবে ফরজিয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা দেখলাম বাংলাদেশের একজন বহুল পরিচিত রাজনীতিবিদ, উনি বলতেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এত আস্তে কইলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমটাই তো মুসলমানদের জন্য সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের এমন কোন দিক নাই যার সমস্যার সমাধান আল্লাহ তাআলা ইসলামের মধ্যে দেন নাই। এই জন্য সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আমার ব্যক্তিগত জীবনে, এরপরে বলে পারিবারিক জীবনে, এরপরে সামাজিক জীবনে। আমি যদি পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলি, বলেন তো আমাকে বাধা দেওয়ার মতো কেউ আছে নাকি? আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাধা দেওয়ার কেউ আছে? জোরে কর। আমি যদি দাড়ি রাখি, বাধা দেওয়ার কেউ আছে? আমি যদি সুদ না খাই, বাধা দেওয়ার কেউ আছে? তার মানে ব্যক্তিগত জীবনে যতটুকু ইসলাম মানার ক্ষেত্রে কোনো বাধা নাই, জীবন নাশের আশঙ্কা নাই, ওইটুকু যদি আমি আমার ব্যক্তিগত জীবনে বাস্তবে প্রয়োগ না করি, কিয়ামতের দিন আমার বাঁচার কোনো উপায় থাকবে না। বলে এরপরে পারিবারিক জীবন, বলে নিজে যেমন ইসলামের উপরে চলতে হবে, আমার অধীনস্থ যারা এদেরকেও ইসলামের উপরে চালানোর দরকার আছে না না? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। কেমনে নিজে বাঁচবা? বলে ঈমান আনছো, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে নিজের জাহান্নাম থেকে বাঁচাও। অধীনস্থদেরকে কেমন করে বাঁচাইবা? বলে তাদেরকেও ইসলামের উপরে, দ্বীনের উপরে পরিচালনা করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আমার যেমন ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, অনুরূপভাবে আমার পারিবারিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, সাথে সাথে সামাজিক জীবনেও ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় জীবনেও যেন ইসলাম প্রতিষ্ঠা হয়, এই জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। মনে রাখবেন, বলতে পারেন হুজুর এটা কেমন ভাবে সম্ভব? আমার আপনার দ্বারা অনেক কিছু সম্ভব না হলেও ওইটা বাস্তবায়নের ইচ্ছা আমার মধ্যে থাকতে হবে। আমার অন্তরের মধ্যে দৃঢ়ভাবে এই কামনা থাকতে হবে যেন ইসলাম সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা হয়। সাথে সাথে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নিবেদিত প্রাণ, তাদের সাথে থাকতে হবে, সমর্থন দিতে হবে। যেইভাবে সহযোগিতা করার সুযোগ আছে তাদেরকে সেইভাবেই সহযোগিতা করতে হবে। যতটুকু আমল করার সুযোগ ততটুকু যদি না করি, বাকিটুকু যদি প্রতিষ্ঠিত হোক, এই ইচ্ছা যদি দিলে না রাখি, আল্লাহর কসম কবরের মধ্যে গিয়ে জবাব দেওয়ার উপায় থাকবে না যে আমার দ্বীন ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে অমান নবিয়্যু, অথবা নবীজিকে দেখায়া জিজ্ঞাসা করবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বলে যেই ব্যক্তি দুনিয়ায় নবীর আদর্শে আদর্শিত হয়েছে, নবীর সুন্নাতের অনুসরণ করেছে, ও জবাব দিবে হাদা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে ব্যক্তি দুনিয়ায় নবীর সুন্নাত অনুসরণ করে নাই, নবীকে মুহাব্বত করে নাই, ভালোবাসি নাই, যতই মুখস্থ করুক না কেন দুনিয়ায়, ওই জায়গা মতো গিয়া সে প্রশ্নের জবাব দিতে পারবে না। দুনিয়ায় অনেক সময় লেখাপড়া না করলেও অনেকে পরীক্ষার হলে গোপনে লুকাইয়া নকল নিয়ে যায়, ঠিক না? এবার প্রশ্নপত্রে দেখে দেখা যে নকল আনছে এর মধ্যে ৮-১০টাই তার কমন, খুশির ঠেলায় অস্থির। ও মনে মনে কয় তোরা লেখাপড়া করে কি করছস, আমি তো নকলাই না গোল্ডেন A+। এখন কেউ যদি এই চিন্তা করে মরার সময় ওসিয়ত কইরা যামু, এমনি তো মুখস্থ আছেই, ওসিয়ত কইরা যামু, এক কাগজের মধ্যে ৩ প্রশ্নের জবাব লেখা কাফনের মধ্যে দিয়ে দিস, জিজ্ঞাসা করতে আসলেই কাগজ দেখায় বলবো যে যা জিজ্ঞাসা করবা জানি, উত্তরেই যে। এই সুযোগ আছে? জোরে বলেন আছে? এই জন্য মনে রাখতে হবে, এই ৩ প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত ওই অনন্তকালের যেই সফর, এই সফরে সফলতা অর্জন হবে না। এজন্য এই ৩ প্রশ্নের বাস্তবায়ন আমাদেরকে দুনিয়ার জগতে করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের পরিপূর্ণতা প্রদান করেছেন। এর মধ্যে অন্যতম হলো এই দ্বীন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে অন্য কোন নবীর কাছে দ্বীন পূর্ণতার ঘোষণা দেন নাই। এরপরে ঘোষণা দিয়েছেন নেয়ামত পরিপূর্ণতা। বলে অন্য কোন নবীর কাছে আল্লাহ তাআলা নেয়ামতের পূর্ণতার ঘোষণা দেন নাই। আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন, ঠিক কিনা বলেন? বর্তমান দুনিয়ার বড় এক ফিতনা কাদিয়ানি ফিতনা। এরা দাবি করে যে আমার আপনার নবীর পরে নবী আছে, আর এরা দাবি করে গোলাম মুহাম্মদ কাদিয়ানি নবী। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে জানায় দেয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। তাহলে আমার আপনার নবী শেষ নবী, আর খতমে নবুয়তের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য মনে রাখতে হবে, একটা মানুষ বেঈমান হওয়ার জন্য পূর্ণাঙ্গ কোরআন বিশ্বাস করা লাগবে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা পারা অস্বীকার করা লাগবে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগবে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগবে না। একটা মানুষ বেঈমান হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করাও লাগবে না, একটা শব্দ অস্বীকার করা লাগবে না, একটা অক্ষর নয় বলে একটা নুক্তাও যদি কেউ অস্বীকার করে বেঈমান হওয়ার জন্য এটা যথেষ্ট। এজন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে, কথায় কথা আসলে জন্য বলতেছে, অনেক মানুষ আছে অতি সুশীলতা দেখাতে গিয়ে কি বলে, সারা দেশের উলামায়ে কেরাম দাবি করতেছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। একদল বলে হুজুর, সরকার যদি কাদিয়ানীদের কাফের ঘোষণা না করে তাহলে কি ওরা কাফের হবে না? আমরা বলি হ্যাঁ হবে। তাইলে আর ঘোষণার দরকার কি? ঘোষণা করলেও তো কাফের, না করলেও কাফের। এখানেই কথাটা কি সমস্যা? বলে শুনুন, এই দেশে শুধু মুসলিম না, অমুসলিম বিভিন্ন ধর্মের মানুষ, এমনকি নাস্তিক তারাও বসবাস করে কি করে না? আমাদেরও কথা ওই যে তারা এই দেশে বসবাস করবে, আমরা তাদেরকে বের করে দিতে বলি না, আমরা তাদেরকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করতে বলি না, কিন্তু কেন কাফের ঘোষণা করতে বলি বলেন তো? ওরা যে খতমে নবুয়তকে অস্বীকার করে অথবা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলে। একদিন এক কাদিয়ানীর টকশো দেখতেছি, টকশো, ওর কথাটা এইরকম। ওরে জিজ্ঞাসা করছে, আপনারা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শেষ নবী মানেন? হ্যাঁ মানি। তাহলে আপনাদেরকে যে বলা হয় আপনারা এটা বিশ্বাস করেন না? এরপরে আরেকটু পরে আরেকটা প্রশ্ন করছে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ব্যাপারে আপনাদের অভিমত কি? ও ঘুরাইয়া ফিরাইয়া গোলাম মোহাম্মদ কাদিয়ানীর নবী বলতে চায়। এখন দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শেষ নবী মানে, তবে গোলাম মোহাম্মদ কাদিয়ানীও নবী। তার মানে কি? নবীর পরে গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে যদি নবী বলে, তাহলে আগে যে বলছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তবে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বলার মাধ্যমে আগের কথাটা অটোমেটিকলি উইথড্র হয়ে যায়। ঠিক কিনা বলেন? মানে ঘুরাইয়া ফিরাইয়া ফাঁকি দিতে চায় মানুষকে। এই যে ফাঁকি দিয়ে সরল মানা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে কুফুরি বিশ্বাস অন্তরে লালন করে সরল মানা মুসলমানদের ধোঁকা দিয়ে ঈমান বিনষ্ট করার সুযোগ তো দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? তারা তাদের ধর্মীয় পরিচয় দেয় ইসলাম, এই সুযোগ তো নাই। তাদেরকে নতুন আর এক ধর্মে দীক্ষিত করেন, নতুন আর এক ধর্ম তাদেরকে রেজিস্ট্রি করে দেন, কাদিয়ানী ধর্ম, ওই পরিচয়ে তারা এদেশে বসবাস করুক। কিন্তু আমার আপনার নবীকে শেষ নবী না মেনে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মেনে এই দেশে মুসলিম পরিচয়ে বসবাস করার সুযোগ দেওয়া ঠিক হবে না। ধর্ম পরিচয় পাল্টায়া এরা বসবাস করুক, কোনো আপত্তি নেই। সমস্যা এইখানে যে মুসলিম পরিচয় দিয়ে অমুসলিম মার্কা কাজ করবে, এ সুযোগ দেওয়ার সুযোগ আছে। এজন্যই এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা জরুরি, যাতে করে এদের পরিচয়টা পরিষ্কার হয়ে যায়। সরল মানা মুসলমান না বুঝার কারণে এই মানুষগুলো গোমরাহির মধ্যে পড়ে যাচ্ছে, মানুষগুলো ঈমান হারা হয়ে যাচ্ছে। দেখা যায় এই ষড়যন্ত্র তারা তলে তলে চালিয়ে হাজারো সরল মানা মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে নবীর দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতা দিয়েছেন, আরেকটা পূর্ণতা দিয়েছেন বলে উত্তম আখলাকের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আপনার নবীজিও বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই।
আর উত্তম আখলাক প্রদানের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীর আগে যত নবী ছিল সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। তাহলে আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা দিয়েছেন। এরপর পর নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে অভিহিত করেছেন। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা দ্বীন পূর্ণতার ঘোষণা দেওয়ার সাথে সাথে নিয়ামত পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আচ্ছা, নবুয়ত পূর্ণতার ঘোষণা তো আরেক জায়গায় দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণতার ঘোষণা আরেক আয়াতে দিত। দ্বীন পূর্ণতার ঘোষণার সাথে সাথে নিয়ামত পূর্ণতার ঘোষণা আল্লাহ কেন দিলেন? কথা কি বুঝতে পারতেছেন কেন দিলেন? বুজুর্গানে দ্বীন বলেন, যেখানেই পরিপূর্ণ দ্বীন একমাত্র সেই জায়গায় আল্লাহ দিবেন পরিপূর্ণ নিয়ামত। দ্বীন যে যতটুকু মানবে সে আল্লাহর পক্ষ থেকে ততটুকু নিয়ামত পাবে। তাহলে আমরা যদি পরিপূর্ণ দ্বীন মানি, পরিপূর্ণ নিয়ামত দিবেন কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীতে বর্তমান বিশ্বে ইসলামী অনুশাসন মেনে চলার ক্ষেত্রে সবচাইতে অগ্রগামী যেই দেশ, সেই দেশের নাম হলো আফগানিস্তান। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আফগানিস্তান একটানা আমেরিকা এবং তার সম্মিলিত জোট প্রায় 40টার উপরে দেশ, ন্যাটো একযোগে 2 যুগ প্রায় 20 বছরের অধিক সময়কাল ধরে একযোগে এমন কোন দিন যায় নাই যেই দিন আফগানিস্তানের ভূমিতে বোমা বর্ষণ করে নাই, বোমা হামলা করে নাই। 22 বছর একটা দেশের উপরে যদি এইরকম চলে, ওই দেশের স্থাপনা ভাঙতে ধ্বংস হতে কিছু আর বাকি থাকে? 22 বছর ধরে একেবারে ধ্বংসযজ্ঞ চালাইল। একদল আল্লাহর রাস্তার মুজাহিদ দেখেন অটল অবিচল সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়ায় আছে। যদি অস্ত্র এবং জনবলের দিক দিয়ে হিসাব করা হয়, আমেরিকা ন্যাটো বাহিনীর সামনে এদের অস্ত্র কিছু না, সংখ্যায়ও কিছু না। কিন্তু আল্লাহ তাআলা হৃদয় ভরা শক্তিশালী ঈমান আর তাকওয়া তাদের দিয়েছিলেন, যার কারণে 22 বছর ওই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছে, জিহাদ করেছে। একটা সময় আমেরিকা বুঝতে পারছে এই জায়গায় পাওয়ার কিছু নাই, আর যদি 5 বছর থাকি আম তো গেছে, এখন সালাও যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য কি করছে? আফগানিস্তান থেকে চলে গেছে না, বলেন পালিয়ে গেছে। কি করছে জোরে বলেন? সব রাইখা রুইখা পলাইছে, এখন কোনো মতে বাঁচি। ওই দেশের পরিস্থিতি কি? এক একজন সৈন্যকে 5 গুণ বেশি বেতন দিয়ে আমেরিকা পাঠাইছে, যাও আফগানিস্তানে যুদ্ধ করতে যাও। একজন ডাক্তার বলতেছে ওই দেশে গিয়ে আমেরিকান সৈন্যরা মানসিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে তাদেরকে যদি ঘুমানোর ওষুধ দেওয়া হইতো, ডাক্তার বলেন যেই মাত্রার ওষুধ প্রয়োগ করলে একটা বিশাল হাতি কয়েক সেকেন্ডের মধ্যে ঘুমায় পড়বে, বলে ওদেরকে ওই মাত্রার ওষুধ দিলে ঘুমের কোনো লেশ মাত্রই ওদের কাছে আসতো না। আল্লাহ তাআলা ওদেরকে জীবন্ত অবস্থায় শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে। যখন আমেরিকান সৈন্যরা, তার পরিবার পরিজনরা চরম পর্যায়ের বিরোধিতা করছে, এগুলো মিডিয়ায় আসতে দেয় না। এক সময় চিন্তা করছে, দেখা গেল যে আমাদের সৈন্যরাই উল্টা আমাদের উপরে বসানো শুরু করে দিল। আল্লাহ তাআলার সিস্টেম বড় কঠিন। এরপরে যত দ্রুত সম্ভব পারছে পালায় গেছে। আর কি চিন্তা করছে? বলে রাষ্ট্রের দায়িত্ব কাদের হাতে তুলে দিয়ে গেছে? 22 বছর আগে যাদের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছিল তাদের হাতে।
ওরা চিন্তা করছে সব বিল্ডিং গুলো ধ্বংস করে দিয়েছি, স্থাপনা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, কিচ্ছু নাই। এই মানুষগুলোর হাতে ক্ষমতা তুলে দিয়েছে, আবার রিজার্ভ যা ছিল এগুলাও নিয়ে গেছে। একেবারে শূন্য হাতে একটা দেশ পরিচালনার দায়িত্ব শুরু করছে একদল মুত্তাকি পরহেজগার মানুষ। ঠিক কিনা বলেন? আমার তো মনে হয় এই পৃথিবীর মধ্যে দুই জায়গায় পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ইমানদারেরা বসবাস করে। একটা হলো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যে, আর একটা হলো ওই আফগানিস্তানে। এদের ইমানের পাওয়ার কি! আর যখন কোন জনপদের অধিবাসী ঈমান এবং তাকওয়ার দিক দিয়ে শীর্ষে উঠে যায়, দুনিয়ার কোন আসবাব যদি তাদের কাছে নাও থাকে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওই জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। প্রথম দেখতাম আমাদের দেশের মিডিয়া, আমাদের দেশের দুর্নীতি, আমাদের দেশের চোরাকারবারি, আমাদের দেশের গুম খুন, এগুলো বাদ দিয়ে আফগানিস্তান নিয়ে পড়ে থাকে। ওই সময় তো আমাদের দেশ থেকে কোটি কোটি ডলার পাচার হচ্ছে, আপনারা মনে হয় জানতেন না। সাংবাদিকদের কলম অবরুদ্ধ করে রাখা হয়েছে 5 কোটি টাকার একটা প্লট দিয়ে। মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকদেরকে বলা হয়েছে, তোমরা শুধু আমার প্রশংসাই করবা, উন্নতি উন্নতি জিকির করবা, খবরদার দুর্নীতি মুখে নেওয়া যাবে না। মুখ কেমনে বন্ধ করবো? কয় যা পূর্বাচলে তোদের একটা প্লট দিয়ে দিলাম, একটা প্লট যার দাম কমপক্ষে 5 কোটি টাকা। কয় কোটি? এরপরে আবার বাড়ি বানানোর জন্য বাজেট পাস হওয়ার আগে আল্লাহ উনারে বাস দিয়ে দিচ্ছে। উনি যদি আর কিছুদিন থাকতে পারতেন, আমাদের দেশের যারা চামচা ছিল এই দেশ ধ্বংস করার জন্য, এই দেশের মেইন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছে, এদের দায় কম নয়। ঠিক কিনা বলেন? এরা দেশের দুর্নীতি, মুসলমানদের উপরে, ইমামদারদের উপরে, উলামা ইকরামের উপরে নজিরবিহীন যেই জুলুম অত্যাচার, এগুলোকে গোপন করে উন্নতি জিকির করে ওনারা দেশের বাস্তব অবস্থাকে গোপন রেখে এই দেশটাকে ধ্বংসের অতল গহ্বরে তারা নিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো বাছাই করে বের করা দরকার। ওইগুলাই এখন পাল্টা লেখে স্বৈরাচারী সরকার, অথচ ও 5 কোটি টাকার জমি একটা নিয়ে বসে রয়েছে। এরা মুনাফিক। মনে রাখতে হবে, মুনাফিকরা যখন ইমানদারদের কাছে যাইতো কি বলতো? আরে আমরা তো তোমাদের সাথেই আছি। আবার মুনাফিকদের কাছে যখন যাইতো, কাফেরদের কাছে, আরে বলতো না, আমরা তো ওদের সাথে একটু উপহাস করি, মজা করি। এগুলো কিন্তু তারা, এগুলো জাতির ধ্বংসের বিষ দাঁত মুখে নিয়ে ওরা বসে আছে। সেজন্য সাবধান, আমাদেরকেও সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? কি খবর দেয়? আফগানিস্তানের মানুষ না খাইয়া মরে যাচ্ছে, কিন্তু ওই দেশের মানুষের কোনো অভিযোগ নেই। এরপরে কয়দিন পরে দেখলাম লেখছে, আফগানিস্তানের কন্যারা, মেয়েরা এখন থেকে আর শিক্ষিত হতে পারবে না, মূর্খই থেকে যাবে। কি হয়েছে? এই স্কুল কলেজ বন্ধ করে দিচ্ছে। এরপরে কি দিছে? কয় তালেবান সরকার মহিলাদের জন্য মার্কেটে যাওয়া নিষেধ করে দিয়েছে। এমন ভাবে উপস্থাপন করে, আমরা চিন্তা করি কি হইতেছে এইগুলা। 1 বছর 9 ঘুরতে কি দেখলাম? যে আফগান সরকার নারীরা যেন নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তারা সেই ব্যবস্থা করেছে। ঠিক কিনা বলে? সাথে সাথে নারীদের জন্য আলাদা মার্কেট করছে, A to Z। কোন পুরুষ ওখানে থাকবে না, সব নারী বেচা কেনা করবে, নারী কিনবে, নারী কাস্টমার, নারী A to Z সব নারী, যেন কোনো পুরুষ তাদের উপরে কোনো ধরনের কোনো খারাপ কিছু করতে না পারে, খারাপ দৃষ্টি যেন না দিতে পারে। নারীদের সম্মান, ইজ্জত, আবরু, হেফাজতের ব্যবস্থা তারা আরো করেছে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কি দিছে তাদের একটু খেয়াল করেন। কিছুই নাই হাতে। আমেরিকা চিন্তা করছিল কয়দিন পরে আফগানিস্তানের মানুষই এদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে, যে তোমাকে ক্ষমতা নিতে কইছে কেডা? আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলামের গল্প শোনেন না মাঝে মধ্যে?
হ্যাঁ যা হয়েছে আগেই ভালো ছিলাম। কিন্তু যারা শাসনভার হাতে নিয়েছে বলেন তো ঈমানের দিক দিয়ে এই পৃথিবীতে তারা সবচাইতে পাওয়ারফুল, তাকওয়ার দিক দিয়ে পাওয়ারফুল এই আল্লাহর বান্দাগুলো 3 বছর চলতেছে মাত্র খালি হাতে দেশ পরিচালনা। এখন এই পৃথিবীতে অর্থনীতির দিক দিয়ে যাদের মুদ্রার মান সবচাইতে বেশি ঊর্ধ্বমুখী সেই দেশটার নাম হলো আফগানিস্তান। প্রযুক্তির দিক দিয়ে উৎকর্ষতা কত হয়েছে বলে এই পৃথিবীর সর্বাধুনিক গাড়ি, প্রযুক্তি সম্পন্ন গাড়ি তারা প্রস্তুত করতেছে। শুধু তাই না, 1-1.5 বছর আগেই তো দেখলাম কৃষি ক্ষেত্রে বিপ্লব, মরুভূমির মধ্য দিয়ে কৃত্রিম খাল নিয়ে গেছে, শুরু হয়েছে আনার, বেদানা, ডালিম চাষ, ওইটারে জুস বানাইতেছে। সারা পৃথিবী অবাক, একটা দেশ 1 বছর পার না হইতেই ওই জুস উৎপাদন করে বহির্বিশ্বে রপ্তানি করতেছে। বাংলাদেশ সিরিয়ালও পায় না কেনার জন্য, আমেরিকা আগে কিনে, কারণ বুঝে, ওরাও জানে যে এই মানুষগুলোর বিরুদ্ধে আমরা যতই যাই না কেন এরা যেই প্রোডাক্ট বানাবে ওর চাইতে সেফ ফুড, নিরাপদ খাদ্য আর কোনো কিছু হতে পারে না। এই আমেরিকা ওদের জুসের সবচাইতে বড় কাস্টমার। আবার কি হলো দেখেন, আল্লাহ তাআলা তেলের খনি পাওয়া দিয়েছে, উঠাবে কেমন? কয় মোল্লাদের মাথায় আল্লাহ এমন বুদ্ধি দিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তেল ওঠানো শুরু করে দিয়েছে। এজন্য ইমানদার যখন পরিপূর্ণ ঈমানের উপরে থাকে, তাকওয়ার উপরে থাকে, দ্বীনকে যখন পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করে, বলে আল্লাহ রব্বুল আলামিন তাকেই পরিপূর্ণ নিয়ামত প্রদান করে। এখন আমি আপনি যদি আমার আপনার ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ ইসলামের দ্বারা সুসজ্জিত করি, আমার পরিবারকে যদি পরিপূর্ণ ইসলামের আলোকে সুসজ্জিত করি, সাথে সাথে গোটা রাষ্ট্র নয় গোটা পৃথিবী ব্যাপী যেন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, এই জন্য দিলের মধ্যে তামান্না রাখি। আর সাথে সাথে যারা দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে তাদের সহযোগী হয়ে যায়। আল্লাহর কসম, আমার দিল বলে আমরাও আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত প্রাপ্ত হয়ে যাব। ইসলাম কি দিতে পারে? ইসলাম তো এমন এক সমাজ দিতে পারে, ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা দিতে পারে। ইসলাম পূর্বকালীন সময়, জাহেলিয়াতের সময় অবস্থা কেমন ছিল? একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করে দিব। দেখেন, জাহেলিয়াতের সময়ের একটা গল্প আপনাদের শুনে। একটা গর্ভবতী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দিনের বেলা, প্রকাশ্য দিবালোকে। 2 জন যুবকের মধ্যে তর্ক শুরু হয়েছে। একজন বলে এই মহিলার পেটের মধ্যে বাচ্চা ছেলে, আর একজন কয় না মেয়ে। ছেলে না মেয়ে, এটা তো পেটের মধ্যে। ওই সময় তো আর আল্ট্রাসোনোগ্রাফির ব্যবস্থা নাই যে আলট্রা করে দেখবে। 2 জনের তর্ক এমন এক অবস্থায় গেছে, মানুষজন জড়ো হয়ে গেছে, একজনের পক্ষ থেকে কথাই উঠে গেছে, আরে পেটের মধ্যে কি আছে, তর্কাতর্কি না কইরা পেটটা কাইটা দেখলেই তো হয়ে যায়। চিন্তা করে দেখেন, মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে ওই গর্ভবতী নারীর পেট কেটে দেখা হয়েছে যে পেটের মধ্যে ছেলে না মেয়ে। চিন্তা করছেন সমাজ ব্যবস্থা কোথায়? ওই সমাজেই যখন ইসলাম প্রতিষ্ঠা হলো, একটা নারীর নিরাপত্তা কি? বলে সুদূর পথ যদি কোনো নারী অতিক্রম করে, ওই সানআ থেকে হাজারামাউত, এই সুদীর্ঘ পথ, কোন নারী যদি রাতের বেলায় একাকী তার সফর করারও প্রয়োজন হতো, সেই সুদূর সানআ থেকে হাজারামাউত পর্যন্ত রাতের আধারে যদি একটা মেয়ে, যুবতী মেয়েও যদি পথ চলতো, একটা যুবক একটা পুরুষ এমন ছিল না যে ওই ছেলেটা, ওই যুবকটা ওই মেয়েটার সামনে গিয়ে তার পথরুদ্ধ করে দাঁড়াবে। এতটা জীবনের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা ইসলাম আমাদের দিতে পারে। কিন্তু আফসোস, সেই ইসলাম, যেই ইসলাম পূর্ণাঙ্গতার ঘোষণা পাইলে ইহুদিরা ঈদের দিন বানায় ফেলতো, সেই ইসলামের পূর্ণাঙ্গতার ঘোষণা আমরা আমাদের নবীর মাধ্যমে পেয়েছি। পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জীবন ব্যবস্থাকে, ইসলামকে মনোনীত করেছেন জীবন ব্যবস্থা হিসাবে। আফসোস, সেই দিন আমরা তো মানি না। দিন মানি না তো নিয়ামত পরিপূর্ণ পাই না। আল্লাহ তাআলা যেই দিন আমাদের জন্য মনোনীত করলেন,
সেটা প্রতিষ্ঠা করার জন্য আমরা কোনো ধরনের প্রচেষ্টা করতেছি না। মনে রাখতে হবে, সুযোগ আমার আপনার বারবার আসে না। আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আমাদেরকে যদি দ্বীন প্রতিষ্ঠার জন্য সকল মুমিনদেরকে ঐক্যবদ্ধ হয়ে কোনো কর্মসূচির জন্য আহ্বান করে, নিজের জন্য নয়, দলের জন্য নয়, ইসলামের জন্য, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, মনে রাখতে হবে ইমানদার, তুমি আমি যদি ওই ডাকে সাড়া না দেই তাহলে তোমার আমার কপাল পোড়া। ঠিক কিনা বলেন? ডাকে সাড়া দিতে হবে। প্রতিষ্ঠা যদি নাও হয়, সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের করতে হবে। জিহাদের ময়দানে যখন কোন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যায়, বলুন তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবে তুমি জিতলা না কেন, হারছো কেন? এটা জিজ্ঞাসা করবে না। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি আল্লাহর জন্য, আমার জন্য যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছো কিনা। দল হেরে যাক, ও মরে যাক, ও যদি আল্লাহর জন্য করে ও শহীদ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওর সম্মানকে বুলন্দ করে দিবে। ঠিক কিনা বলেন? এজন্য দিন যেন গোটা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠা হয়, দিলে তামান্না থাকবে আর সাথে সাথে আমাদের প্রচেষ্টা থাকবে। এবং আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব স্থানীয় যারা আছেন, যাদের নেতৃত্ব দেওয়ার গুণ আল্লাহ তাদের দিয়েছেন, তারা যদি আমাদেরকে দিন প্রতিষ্ঠার জন্য ডাক দেয়, আমরা যাব তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। মনে রাখতে হবে এই দিন আমাদের সংবিধান, আমরা যদি মানি তবেই পরিপূর্ণ নিয়ামত। বাংলাদেশেও যদি দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা হয়ে যায়, আমাদের বাংলাদেশেও পরিপূর্ণ নিয়ামত দিবেন কে? আর ইসলাম প্রতিষ্ঠা হওয়া ছাড়া পরিপূর্ণ শান্তি মুক্তি এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।